দর্শক, কক্সবাজার জার্নাল থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একজন গলা জবাই করা একজন মুমূর্ষু ব্যক্তি, যাকে শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে জবাই করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। আপনারা দেখছেন সরাসরি তার গলায় একটি ব্যান্ডেজ দেখা যাচ্ছে। আমরা ডাক্তারের সাথে কথা বলে যতটুকু জেনেছি, এই মুহূর্তে তাকে কক্সবাজার সদর হাসপাতালের উদ্দেশ্যে রেফার করা হয়েছে। বর্তমানে তিনি উকিয়া যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে উপজেলা, সেই উকিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার সদর হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। যতটুকু আমরা জানতে পেরেছি, তার শ্বাসনালী যেটা রয়েছে সেই শ্বাসনালী কেটে গিয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। শ্বাসনালী পুরোপুরি না কাটার কারণে এখনো পর্যন্ত তাকে বাঁচানোর একটি সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা থেকে পরিবার তাদেরকে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাচ্ছে একটি অ্যাম্বুলেন্সে করে। তাকে এই মুহূর্তে একটি অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সরাসরি। মূলত পারিবারিক যে কুন্দল ছিল, সেই পারিবারিক কুন্দল থেকে ওনার স্ত্রী যিনি ছিল, তিনি তাকে বাবার বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে বাবার বাড়ি নিয়ে যাওয়ার পরে দীর্ঘদিন ধরে তিনি শ্বশুর বাড়ি আসছিলেন না, স্বামী তার নিজ বাড়িতে ছিলেন। দীর্ঘদিন পরে স্বামীকে বলা হয়েছে শ্বশুর বাড়ির পক্ষ থেকে আপনি আপনার স্ত্রীকে নিয়ে যান। এই বলার পরে তিনি যখন তার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য শ্বশুর বাড়ি গিয়েছিলেন, সেখানে তাকে তার শ্বশুর শাশুড়ি সহ একাধিক জন মিলে একসাথে তাকে হত্যার উদ্দেশ্যে জবাই করে দিয়েছে, জবাই করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে তিনি এখনো বেঁচে আছেন। আমরা ডাক্তারের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তার শ্বাসনালী পর্যন্ত, শ্বাসনালীর গভীরে সেটি পৌঁছেছে। তবে এই মুহূর্তে পুরোপুরি শ্বাসনালী কেটে না যাওয়ায় তিনি এখনো পর্যন্ত জীবিত আছেন। আমরা দেখতে পাচ্ছি তাকে খুবই মুমূর্ষু অবস্থায় রয়েছেন। এই মুহূর্তে তাকে কক্সবাজার সদর হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের যে স্বজনরা রয়েছে, পরিবার রয়েছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। তার পেটেও ছুরিকাঘাত করা হয়েছে, তার গলায় হত্যার উদ্দেশ্যে জবাই করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তার যে পরিবার রয়েছে এখানে, তার পরিবারের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি 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 ওনার কে হন? ভাই। আপনি ওনার ভাই। ওনাকে কিভাবে কি করা হয়েছে একটু বলেন। কেন তার ওয়াইফ কেন শ্বশুর বাড়ি চলে গিয়েছে, বা কতদিন ধরে তিনি এখানে নেই, শ্বশুর বাড়িতে নেই? 10-15 দিন আর ওরত মাঝে বুঝছো না। তারপরে ইচ্ছে বউ আনছো আজ বেউ হইয়া আনছো গিয়ে দে ওরে আলা দুয়া ইয়ে আলার বউ তার শ্বশুর বাড়ির লোকজনের পরিচয় ঠিকানা কোথায়? মধ্যম হলে দিয়া ভালো গুমার ভাড়া। তার শ্বশুরের নাম কি, শাশুড়ির নাম কি, তার ওয়াইফের নাম কি? তার শ্বশুরের নাম কি? শ্বশুরের নাম হলে রশিদ আহমদ। আর আব্দুল মাজেদ কে ভাই? কার মেয়ের ভাই, মানে স্ত্রীর ভাই? ওনার স্ত্রীর ভাই, ওনার স্ত্রীর ভাই হচ্ছে আব্দুল মালেক, আব্দুল মাজেদ। ওনার আছে আনোয়ার। আচ্ছা, ওনার শাশুড়ির নাম কি? শাশুড়ি নাই, মারা গেছে। শাশুড়ি মারা গেছে। ওনাকে কয়জনে ধরে হামলা করেছে ভাই? বৌদ্ধ 4 জন। কয়জনে ধরে হামলা করেছে ভাই? ওই এটা কথা হতে হতে হুনার ধরে 4 জন না। বলেন আপনি বলেন কয়জন ধরে? জিজ্ঞাসা করেন না, আমি কথা বলতে পারি। আমি আমাদের মামলা ঝগড়া একটা নই আর বন্যের জামাইলে বন্যর লই তো ওই আজ তোরা নজরগুলো মানা করছিলাম, তুই দেখিয়ে লাগিয়েস গালি গালার যখন বুঝছি এবার দাইয়ের বরত গিয়ে হয় একবার আজ বললে চাইয়ে আর না লাগিয়ে দে বাপ হয়ে আইতে ন দে ইতারা ডান ন যাইস তুই এখন আরে ডাকি ইতার আরে লোহা থেকে ফোন ভারি আয় ভালো করে নিয়েছি। আর আলা দুয়া আলার বউ লোহাই নেওয়া থাকে। আর শ্বশুর সাথে তার বউর সাথে যখন আয় হতাহুর শালা আনোয়ারের বউর সাথে ইতারা 3 জন আছিল। এই আনোয়ার জেলে দে মাঝে লইয়ের ফালাগন নিছে লোহা থেকে হইনি পারি তো আহতে জায়গায় দৌড়িয়াই গালত তুমি বাঁধি ফেলে হাত পিছিয়ে করে বাঁধিয়ে আনোয়ার জেলে দে মাঝে লইয়ারে কি দিয়ে জবাই করছে আপনাকে? একটা ছুরি আসিল আর একটা দাও আসিল, বাঁধি নেওয়া ধরো ছুরি দিয়ে জড়াইয়ে হয়তো বাঁধি আরে জান্নাত বিখ্যাত আছে আনোয়ার এবং আরেকজনকে আব্দুল মাজেদ। ওনারা কি হয় আপনার? শালা। আপনার শালা হয়? আর ও রোদ জেড়ে বউয়ে
আজ জানবিকা সাইরের বউয়ে নমাজিতে কি যারা বেগুনে আর ধরি আপনি কি মনে করেন আপনার বউ এখানে সংশ্লিষ্ট আছে? বউ আছে না, বউ নিবলে আসিনি না আপনার বউ জড়িত কিনা এই ঘটনায়? আছে আছে রোজগার হইলে আছে জরাই না হইতো আচ্ছা আরে ডাইকেতে যাইব হইয়ে রে না ডাকছে বাড়িতে তোমার বন্ধুদের ডাক শুনে গেছে উনি গেছে আর বলছে ওরা খাড়া খাড়ি শুনে মারামারি করছে আমার ভিতরে আসলে আর তো হতা হইতে পারলাম এর নিচে বোর চলে আইব তুমি আসো আমি চলে যাবো বাড়ি ওইটা আর জানতাম বিকে আর মোবাইলের রেকর্ড চালু উনি এরকম বলছে আর উনি গেছে আর মোবাইল ছিল ওইটা বাদে আর জানতাম বিকে দেন আর যাওয়া না জানো তো জানা দিয়ে আর নামাজি ভাই ওনাদের ঠিকানা কোথায়? আপনার শ্বশুর বাড়ির ঠিকানা কোথায়? 5 নম্বর ওয়ার্ড মধ্যবল দিয়া গুনার ভাড়া। আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা এখানে একই পাশাপাশি একই এলাকায়। একই এলাকায়। আচ্ছা দর্শক, তিনি আমাদের সাথে কথা বলার পর্যন্ত ছিলেন, তিনি মোটামুটি আমাদের সাথে কথা বলতে পেরেছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম তাকে কিভাবে হামলা করা হয়েছে সেই বিষয়টি তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা এই মুহূর্তে উকিয়া যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে তাকে এখানে আনা হয়েছিল, এখান থেকে তাকে কক্সবাজার সদর হাসপাতালের উদ্দেশ্যে রেফার করা হয়েছে এবং এই মুহূর্তে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে কক্সবাজার সদর হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ইমার্জেন্সি পেশেন্ট হয় তার, আমি ডাক্তারের সাথে কথা বলেছিলাম, ডাক্তার আমাকে বলেছিলেন তিনি গুরুতর আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং তাকে তার যে শ্বাসনালী সেই শ্বাসনালী পর্যন্ত তার যে জবাই করেছে সেটি পৌঁছেছে। এই মুহূর্তে তাকে সদর হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন সরাসরি। দর্শক, কক্সবাজার জার্নাল থেকে আপনাদেরকে সংশ্লিষ্ট বিষয়ে তখন পর্যন্ত জানানোর চেষ্টা করেছিলাম।